একই জেনেরিক ঔষধকে কখনো মাসল বা মাংসপেশিতে দেওয়া হয়, কখনো আবার ভেইনে বা শিরায় দেওয়া হয়। কেন? মাসল বা মাংসপেশিতে যে সকল ইনজেকশনগুলো দেওয়া হয় সেই ঔষধগুলো সরবরাহ করা হয় এমনভাবে যাতে একটা ভায়াল থাকে, সে ভায়ালের মধ্যে ইনজেকশনের ঔষধটি থাকে, আরেকটি অ্যাম্পুল থাকে, যে অ্যাম্পুলে WFI বা ওয়াটার ফর ইনজেকশন বা স্টেরাইল ওয়াটার থাকে, আরেকটা অ্যাম্পুলে হচ্ছে লিডোকেইন থাকে। এই তিনটা জিনিস মিলে ইন্ট্রামাসকুলার ইনজেকশনটার প্যাকেজ থাকে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে আসি, যে ইন্ট্রাভেনাসলি বা শিরায় যে সকল ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনের সাথে হচ্ছে একটা ভায়াল থাকে, সেই ভায়ালের মাঝে ঔষধ থাকে এবং আরেকটা হচ্ছে অ্যাম্পুল থাকে, সেই অ্যাম্পুলের মাঝে হচ্ছে WFI বা ওয়াটার ফর ইনজেকশন থাকে। ইনজেকশনের সলিউশন তৈরির জন্য এই WFI বা ওয়াটারটা দিয়ে মিক্স করে ইনজেকশন তৈরি করে তারপরে সিরিঞ্জ দিয়ে এটা ইন্ট্রাভেনাসলি বা শিরাতে দেওয়া হয়। শিরাতে দিলে এই ঔষধটা সরাসরি ব্লাড সার্কুলেশনে চলে যায় এবং সরাসরি ব্লাড সার্কুলেশনে চলে যাওয়া মানে হচ্ছে ঔষধ তৎক্ষণাৎ তার কার্যকারিতা প্রদর্শন করে। আর ইন্ট্রামাসকুলারলি যখন দেওয়া হয় তখন কিন্তু এটার সাথে লিডোকেইন দেওয়া হয়, কারণ হচ্ছে লিডোকেইন থাকলে ইনজেকশনটি মাংসপেশিতে দেওয়া হলে তাহলে মাংসের যে জায়গায় ইনজেকশন দেওয়া হচ্ছে সেই ইনজেকশন সাইটে ব্যথা হয়, ফুলে যায়। এটা যাতে না হয় সেই কারণে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের সাথে লিডোকেইন দেওয়া হয়। লিডোকেইনটা লোকাল অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করে। এখন প্রশ্নে আসি যে এটা কেন একই ঔষধ দুইটা ফর্মে দেওয়া হচ্ছে। কিছু কিছু রোগী আছে যে রোগীগুলো খুবই সিভিয়ার এবং খুবই গুরুতর অবস্থায় থাকে, যেমন আইসিইউতে থাকে, সিসিইউতে থাকে, তাদের এই মুহূর্তেই তৎক্ষণাৎ তার সেই ঔষধের কার্যকারিতা দরকার তার সুস্থতার জন্য। সেই ক্ষেত্রে ইন্ট্রাভেনাসলি দেওয়া হচ্ছে বা শিরাতে দেওয়া হচ্ছে। আর যে রোগী অতটা গুরুতর না, তবে তাকে দেওয়া হচ্ছে যাতে সে দীর্ঘ সময় পর্যন্ত এই ইনজেকশনের কার্যকারিতা পেলেও এই ইনজেকশন বা এই ঔষধের কার্যকারিতা তৎক্ষণাৎ না হলেও সমস্যা নাই, কিন্তু তার দীর্ঘ সময় ধরে প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে ইন্ট্রামাসকুলারলি দেওয়া হচ্ছে। অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঔষধগুলোকে এমন ফর্মে তৈরি করে যাতে সকল শ্রেণীর রোগীদের ক্ষেত্রে কার্যকারিতা প্রদর্শন করে এবং কার্যকারিতা পেয়ে তারা সুস্থ থাকে।